তো সেটা কিন্তু জানালাম যে এই কয়েকটা হলের থেকে, যেমন SM হলে আমি সেই হলের প্রিজাইডিং অফিসারের সাথে নিজে কথা বলেছি। SM হলের প্রিজাইডিং অফিসার তারা বারবার শুধু গোপন কক্ষে শিবিরের লিফলেট পাচ্ছিল, যে সম্মিলিত শিক্ষার্থী জোট তাদের লিফলেট পাচ্ছিল। তো শিবিরের এজেন্টরা বারবার বলছিল হয়তো ভুল করে কোনো যে পেপার নিয়ে যাওয়া যায় ভুল করে তারা রেখে গিয়েছে। তো আমার কাছে প্রশ্ন, শিবিরের ভোটাররাই কি বারবার শুধু ভুল করে তাদের লিফলেট রেখে যায়? সেটা আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা সেটা সরিয়ে দিয়েছে। এই ভুল একইভাবে তাপসী রাবেয়া, রোকেয়া হলের হবিবুর হলের এই কেন্দ্রগুলোতে করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রতে গোপন কক্ষে কেন শিবিরের লিফলেট থাকবে? এবং শহীদুল্লাহ হল অর্থাৎ জিয়া হলের যেই শহীদুল্লাহ ভবন জিয়া হলের যেই ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে কেন 1 ঘন্টা ভোট দান বন্ধ ছিল? আমরা কিন্তু মিডিয়া সহকারে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা মিডিয়ার সামনে কিন্তু সদুত্তর দিতে পারেনি। তারা 100 ব্যালট পেপার সিগনেচার করে রেখেছিল। 1 ঘন্টা বন্ধ রাখার পরে আমরা কি 100 ব্যালট পেপার পেয়েছি? এই 1 ঘন্টার মধ্যে যে তারা জাল ভোট করেনি তার কিন্তু আমরা কিন্তু সেই অভিযোগ পেয়েছি, তারা জাল ভোট করেছে। তারা কিন্তু এটা প্রমাণ করতে পারেনি যে জাল ভোট করেনি। তো নিয়ম হচ্ছে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন ভোটার যাবে, তাকে 6টি ব্যালট পেপার সিগনেচার করে দিবে, সে 6টি ব্যালট পেপারে ভোট দিয়ে ভোট প্রদান করবে। কিন্তু ভোটার উপস্থিতির আগে কেন আমরা 100 ব্যালট পেপার পেলাম? এই 100 ব্যালট পেপার আগে থাকতে সিগনেচার করে রাখার এই নিয়মটি তাকে কে দিল বা কেন করলো, এটার জবাবের আওতাধীন। এবং এটা যদি অনিয়ম করে থাকে, নির্বাচনের নিয়ম বহির্ভূত কোনো কাজ করে থাকে, এর উপযুক্ত জবাব এবং 1 ঘন্টা যে ভোটাররা ভোট দিতে পারলো না, সেটার নতুন কোনো ব্যবস্থা করতে হবে এই নির্বাচন কমিশনের। এটা কিন্তু আমরা বললাম একদম। হ্যাঁ, আচ্ছা, এই উত্তরটা আমি দিই। আপনারা দেখবেন সকাল দিকে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট প্রদান করেছে, কিন্তু দেখবেন যখন বেলা বাজে 3টা 2:30 তখন থেকে কিন্তু কয়েকটা কেন্দ্রে শুধু দীর্ঘ লাইন। এই দীর্ঘ লাইন কেন? ওই যে 1 ঘন্টা মেকানিজম করছে। আমরা শঙ্কা করছি ভোট কারচুপি হচ্ছে কিনা। আমরা এই জিনিসটা দৃঢ়ভাবে আশঙ্কা করছি। শহীদুল্লাহ ভবন, এখানে আপনার মতিয়ার হলের কোন জায়গায় সেটা সত্যেন্দ্রনাথ বসু, আমরা এই দীর্ঘ লাইন দেখেছি। আমরা প্রত্যেকটা ভোট কেন্দ্রে ঘুরেছি। কোন জায়গায় সকালবেলা যে স্বতঃস্ফূর্ত দীর্ঘ লাইন ছিল, সেটা কিন্তু বিকেলবেলা কমে আসার কথা। কিন্তু আমরা দেখেছি 1 ঘন্টা যাবত এই 2টা ভোট কেন্দ্রে ব্যাপক লম্বা লাইন। 1 ঘন্টা যাবত শিক্ষার্থীরা ভোট দিতে পারে নাই, রোদে ওখানে দাঁড়িয়েছিল। কোন ভোটার 1 ঘন্টা এই হলে ভোট কেন্দ্রে 1 ঘন্টা কোনো ভোটার ঢোকেনি। বলছিলেন যে এই জামাত শিবিরের লোকজন অস্ত্র নিয়ে গেটের ওই পাশে যে রয়েছে, কিন্তু আমরা ওখানে দেখেছি যে তারা খিচুড়ি রান্না করে খাইছে। ওখানে অস্ত্রের আসলে ওইভাবে কোনো তথ্য পাওয়া যায় না। এইভাবে সেটা আরএমপি ক্লিয়ার করেছে, এটা শুধুই প্রোপাগান্ডা এবং এটা হচ্ছে এক ধরনের গুজব। আচ্ছা, রাহি এটা প্রচার করেছে। আচ্ছা, আমার কথা বিষয়টা কি আসলে আপনারা যাচাই করেন, আপনারা 1 নম্বর কথা আপনারা যাচাই করেন, আর 1 নম্বর যাচাই করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা কোন উদ্দেশ্যে সেখানে আজকে জামাত শিবিরের নেতারা খিচুড়ি পার্টি করেনি কেন? তিনি কি এরকম জমায়েত মহড়া দিচ্ছেন? না, তারা মহড়া দিচ্ছেন না। আপনার বলতে দেন না যে হ্যাঁ, আর আপনারা আরেকটা জিনিস আপনারা কিন্তু দেখেছেন যে আপনারা এটাও নিউজ হয়েছে, হবিবুর হলে আজকে ভোটের দিনে শিবির ভোটারদের খাবার বিলি করছে, শিবির সভাপতির রুম থেকে খাবার বিলি করছে। বলা হচ্ছে আমাদের পোলিং এজেন্টের দেওয়া হচ্ছে। তা একটা হলে পোলিং এজেন্ট কি 500, 200, 300 এরকম, তারা 200-300 লোকের খাবার আয়োজন করে ভোটারদেরকে খাবারের প্রলোভন দেওয়া হচ্ছে। এই যে বাহিরে তারা নেতা কর্মী জড়ো করছে, এইগুলা কি? এগুলার তো উদ্দেশ্য খারাপ। যে নির্বাচনে কোনোভাবে তারা জানে যে এখানে আমাদের প্যানেলের একটি ভালো অবস্থান আছে, অন্যান্য যেই বিশ্ববিদ্যালয়, অন্যান্য ছাত্র সংসদ যেরকম রেজাল্ট হয়েছে, এখানে সেরকম রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাদেরকে এখানে একচেটিয়া জিতে যাওয়া সম্ভব না। শিক্ষার্থীরা তাদেরকে ভোটের ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করবে। যখন তারা বুঝতে পেরেছে, তখনই তারা এই অনিয়মগুলো তারা বহিরাগতদের আনা শুরু করেছে। ভুয়া
আইডি কার্ড দিয়ে, ভুয়া জার্সি দিয়ে বহিরাগতদের আনা শুরু করেছে, এই ভোট বন্ধ রেখেছে, লাইন জামিং করেছে। এইগুলো অতি শীঘ্রই সমাধান করা হোক। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা খুবই ক্ষুব্ধ। আপনারা এখানে আপনারা প্রশ্ন না করে আপনারা শিক্ষার্থীদের কাছে গিয়ে খোঁজ নেই, তারা কি আসলে আশরাফুল আলম ডিউজের সদস্য এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, এবং তিনি সেটা ফেসবুকে পোস্ট করেছেন। এখন আপনি বলছেন তাকে ভুয়া সাংবাদিক, আসলে কোনটা সঠিক? সেটা আপনারা খোঁজ নেন। আমরা গণতান্ত্রিক দল, আমরা 17 বছর যুদ্ধ করেছি শুধু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য। আমরা শিক্ষার্থীদের সর্বশেষ রায় পর্যন্ত দেখব। আমরা নির্বাচনে অংশ নিয়েছি, আমরা নির্বাচন করব। আমরা শিক্ষার্থীদের সাথে আছি। শিক্ষার্থীরা ইনশাআল্লাহ এই আপনারা দেখতে পাবেন ব্যালটের মাধ্যমে এই শিবিরের যে সব অপকর্ম সেগুলো তারা ব্যালটের মাধ্যমে জবাব দিবে। ঐক্যবদ্ধ নতুন প্রজন্মকে তারা অবশ্যই। কিছুক্ষণ আগে শিবির সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা দাবি করেছে যে নির্বাচন কমিশন আপনাদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য তারা যে কোনো ব্যবস্থা বা যা প্রয়োজন সেটি তারা করবেন। আপনাদের অবস্থানটা কি একই রকম? আমরা শুনেন, তারা বিভিন্ন হলে খাবার খাইয়ে, তারপরে রোবার স্কাউট দিয়ে ভোট চাইয়ে, এই রোবার স্কাউটের 2 জনকে আমরা হাতে নাতে ধরেছি যে তারা শিবিরের জন্য ভোট চাচ্ছে। রোবার স্কাউট, তারপরে বিএনসিসি, তারা তো ভোট চাওয়ার কথা না। তাদেরকে বিভিন্ন জায়গায় সেট করে বিভিন্ন তাদেরকে মানে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে তারা আসছে হলো লেভেল প্লেইং ফিল্ডের বয়ান দিতে। লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই, আমরা লেভেল প্লেইং, আমরা এখানে নিশ্চিত যে লেভেল প্লেইং ফিল্ড যদি শেষ পর্যন্ত থাকে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া যদি সুষ্ঠু পদ্ধতিতে ভোট গণনা হয়, আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করব। ধন্যবাদ সবাইকে।